हे भगवती महामाया তুমি ত্রিগুণাত্মিকা। বছর ঘুরে প্রতীক্ষার অবসান হলো। শুরু হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী বোধনের পর বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সপ্তমীতে মণ্ডপে শুরু হবে মূল পূজা। শাস্ত্রমতে রাবণ বধের জন্য আশ্বিন মাসে দুর্গাপূজা করেছিলেন রামচন্দ্র। অকালে বোধন, তাই শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারীর কারণে এবারের দুর্গাপূজার উৎসবের রং কিছুটা হলেও ম্লান। প্রত্যেক বছরই শারদীয় দুর্গোৎসব সাড়ম্বরে পালিত হয়, কিন্তু এবছর ব্যতিক্রম করোনাজনিত অতিমারির কারণে আমরা বলছি দুর্গা উৎসবটাকে বলছি আমরা দুর্গা পূজা, অর্থাৎ উৎসবটাকে বাদ দিয়ে এবছরে দুর্গাপূজা করার জন্য ভক্তদেরকে আমরা, বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের মানুষদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। প্রতিটি পূজা মণ্ডপে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমা তৈরি শেষ হলেও কোথাও বা চলছে প্যান্ডেলের কাজ। আর করোনার সংক্রমণ প্রতিরোধে ভক্তদের জন্য স্বাস্থ্যবিধির নির্দেশক চিহ্নের কাজও চলছে মণ্ডপের বাইরে। আয়োজকরা বলছেন, এবার পূজার বাজেট অনেক কমিয়ে আনা হয়েছে করোনার জন্য। বৈশ্বিক করোনার কারণে স্বাস্থ্যবিধিটাকে সমান গুরুত্ব দিয়ে আমরা আয়োজনটাকে সীমিত করে নিয়েছি। যেমন গতবার পূজা মণ্ডপ ছিল 33,000 স্কোয়ার ফিট, এবার মাত্র 900 স্কোয়ার ফিট। গতবার ঢাকি ছিল 5 জন, এবার ঢাকি 2 জন। আলোকসজ্জার ব্যাপারটা আমরা 10 ভাগের 1 ভাগে নামিয়েছি। বোধনের পর ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। পরদিন সপ্তমীতে নবপত্রিকায় প্রবেশের মধ্য দিয়ে মণ্ডপে প্রতিমায় শুরু হবে মূল পূজা। করোনার জন্য অষ্টমীতে এবার রামকৃষ্ণ মিশনের কুমারী পূজা হবে না। অষ্টমী ও নবমী তিথির সংযোগক্ষণে হবে সন্ধি পূজা। নবমীতে বলিদান ও যজ্ঞ। দশমীর বিসর্জনে এবার থাকছে না বিজয়া শোভাযাত্রা। দুর্গতি নাশিনী দুর্গা এবার আসবেন পালকিতে। এর ফলে রোগ ব্যাধি বাড়বে আর ফিরে যাবেন হাতিতে, যার ফলে শস্যপূর্ণ হবে বসুন্ধরা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।